কাফনের কাফন পরাইয়া যখন মুড়ে দিবা, আল্লাহর হাবিবের এই চুল মোবারক আর নাক মোবারক মাথা বরাবর কাপড়ের ভিতরে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কেন গো বাবা, কেন গো বাবা? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার মালিক আল্লাহ রাজ্য পরিচালনার কোন ত্রুটির জন্য যদি কবরে আসামি বানান, নাজাত পাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবের এই চুল মোবারকের ওসিলা দিয়ে বলবো, আল্লাহ কোনো যোগ্যতাই আমার ছিল না, কোনো গুণ আমার ছিল না, তবে তোমার হাবিবের একটা চুল মোবারককে তাজিম করে মাথায় রেখে যে চুমু করেছি, আয় আল্লাহ এই চুল মোবারকের ওসিলায় আমি আব্দুল আজিজকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহু আকবার। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হবে, সেই তেলাওয়াতকে সামনে নিয়ে মুফাসসির কোরআন থেকে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করবে। সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা তোমরা অন্তরের কান দিয়ে ধারণ করবে। যতক্ষণ এই আলোচনা চলবে, বেহেশতের বাগানে একটু সময় ব্যয় করে নীরবে নিভৃতে চুপে চুপে সেই কোরআনের কথাগুলি শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু সময় ব্যয় করে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা আল্লাহর যেই গোলাম কোরআন প্রেমিক ইমানদার বেহেশতের বাগানে বসে এই কোরআনের কথাগুলি শুনবে, লাভ হিসাবে, ব্যবসায় লাভ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ বসে থাকবে গুনাহ মাফ হবে, তাদের আমলনামায় বৃষ্টির মতো রহমত সওয়াব হিসাবে যোগ হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পুঁজি ছাড়া সময় ব্যয় করলে 100% লাভ আছে না নাই? এ কথা শোনার পরেও বহু মানুষ এখানে আসবে না, ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি নিয়ে ব্যস্ত থাকবে, কোনো লস নাই। আপনারা যদি একজন মানুষ এখানে না শুনেন, কোনো লস নাই। স্পেশাল একদল রহমতের ফেরেশতা এখানে নাজিল হবে, তারা কোরআন শুনবে এবং এলাকার রাস্তায় হেঁটে হেঁটে মুমিন মুসলমানের সাথে মুসাফা করবে। ফেরেশতাদের মুসাফায় ইমানদারের গুনাহ ঝরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি বসে কোরআন শুনেন, আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে প্রত্যেকের সাথে মোলাকাত হবে, মুসাফা হবে। আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করবে আর বলবে, আল্লাহ 1 ঘন্টা কোরআন শুনে ঘরে ফিরে যাওয়ার আগে তার গুনাহ মাফ করে দাও, তাকে নিশ্চিত জান্নাতি বানাও। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে 5018 নং হাদিস। প্রিয় নবীর একজন গরীব বিশ্বস্ত সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক গভীর রাতে আমি পবিত্র কোরআন কারীম খুলে খুলে সূরাতুল ইব্রাহিম তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বলেন। পাশে ঘুমানো আমার ছোট্ট সন্তান, অপর পাশে আমার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বার জন্য একমাত্র সম্বল ঘোড়াটি গাছের সঙ্গে বাঁধা। আমি মাঝখানে বসে তাহাজ্জুদের সালাত আদায় করে পবিত্র কোরআন কারীম খুলে তেলাওয়াত শুরু করলাম। ফজরের জামাতের অপেক্ষা করছি। আল্লাহর হাবিবের ইসাহাবী বলেন, কসম আল্লাহ, আমি যখন কোরআন খুলে সূরাতুল ইব্রাহিম তেলাওয়াত করতে শুরু করলাম, আমি সঙ্গে সঙ্গে নজর করে দেখলাম তেলাওয়াতের সঙ্গে সঙ্গে গাছের সঙ্গে বাঁধা আমার ঘোড়াটা লাফাতে শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীয়তপুরে সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে? হ্যাঁ, তাহলে সবাই এক স্বরে বলেন সুবহানাল্লাহ। কি লাভ হয়েছে? আকাশ জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে গেছে।
এই সওয়াব কেউ নিয়ে যাবে না, সব আপনাদের আমলনামায় যোগ হবে। আর একবার পড়ুন সুবহানাল্লাহ। ঢাকার থেকে যেহেতু এসেছি কিছু আমলনামায় নেকি নিয়ে যায়, ঠিক না? সাহাবী বললেন আমি তেলাওয়াত করছি, দেখি যে ঘোড়াটা লাফাচ্ছে। অবস্থা এমন হয়েছে রশি ছিঁড়ে দৌড়ে পালাবে। তার এই দৃশ্য দেখে আমি চরম ভয় পেয়ে গেলাম, নাকি ঘোড়াটা পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত বন্ধ করলাম। আমি অবাক হয়ে গেলাম, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার লাফালাফি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাবলাম ঘোড়াটাকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, এই জন্য লাফিয়েছে। গল্প নয়, সহিহ বুখারী 5018 নং হাদিস। তিনি বললেন তেলাওয়াত বন্ধ করি, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আমি আবার তেলাওয়াত শুরু করলাম, দ্বিতীয়বার ঘোড়াটি আবারও লাফাতে শুরু করলো। আমি আবারও ভয় পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, লাফালাফি বন্ধ হয়ে যায়। ঘোড়াটা এত জোরে লাফাতে শুরু করেছে, আমি ভয় পেয়ে গেছি। না জানি পাশে ঘুমানো আমার সন্তানের গায়ের উপরে ঘোড়ার পাটা পড়ে যায়। এই জন্য আমি তৃতীয়বার কোরআন তেলাওয়াত বন্ধ করে, কোরআন কারীমটাকে বন্ধ করে রেখে আমি ঘরের বারান্দা থেকে বাইরে নামলাম। ঘোড়াটা থেমে গেল, আকাশের দিকে তাকালাম, নজর করে দেখি হাত দিয়ে ধরা যায় আকাশের মেঘ এত কাছে আমার ঘরের উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। প্রচন্ড কালো একটা মেঘ আমার ঘরের উপরে। সেই মেঘের ফাঁক দিয়ে নজর করে দেখছি হাজার হাজার নূর দৌড়াদৌড়ি করছে। সুবহানাল্লাহ। তারকার চেয়েও বেশি আলো, উজ্জ্বল প্রদীপ্ত শত শত তারকা একেবারে মাথার উপরে যে কালো মেঘ, তার উপরে একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। আমি ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকলাম। কি দেখলাম, তাহলে জিন আর ভূত শুধু ঘোড়াকে ধরেছে নাকি আমাকেও আক্রমণ করবে? ওই রাতে আর তেলাওয়াত না করে ঘুমিয়ে পড়লাম। ফজর পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে গেলাম। প্রিয় নবীর পিছনে নামাজ পড়ে রাতের ঘটনা রাসূলুল্লাহর কাছ থেকে জেনে নিব। সাহাবীরা জানতেন নবীর কাছে অগ্রিম কিছু খবর থাকে। সুবহানাল্লাহ বলবেন যে কি দেখলাম রাতে, এটার খবর কে দিবে? এটা রাসূলুল্লাহর কাছে গেলে তিনি এই খবর দিতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এক্সট্রা কিছু নলেজ আল্লাহ তার হাবিবের সিনায় আগেই ফিট করেছেন, যেটা সাধারণ মানুষকে দেন নাই, নবীকে দিয়েছেন। যেমন আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি, রাস্তার পাশে কবরস্থান আছে না নাই? বাবা ঘুমিয়ে আছে, দাদা ঘুমিয়ে আছে, তারা কি হালাতে আছে আমরা কি দেখি? কারণ কবরটা আমাদের কাছে গায়েব। কবরের মাঝে আমাদের মাঝে দেয়াল আছে, মাটির প্রলেপ আছে, যার কারণে আমরা ওটা দেখি না। এই পর্দার আড়ালে কি আছে আমরা দেখি না, কারণ মাঝখানে পর্দাটা আড়াল, ঠিক কি না? এটা হলো ওপেন, ওই পাশটা গোপন। কিন্তু নবীদের কাছে পর্দা বলে কিছু ছিল না, পুরো পৃথিবী ওপেন ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তিনি চাইলে দুনিয়ায় বসে আল্লাহর জান্নাত দেখতে পেতেন, জান্নাতের ফল ধরতে পারতেন, জান্নাতের ফল খেতেও পারতেন। যদি বলুন আল্লাহু আকবার। হাদিসটি এসেছে সহিহ বুখারী 748 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। কে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস? আল্লাহ রাব্বুল আলামিন যাকে 10 বছর বয়সে আজকের দিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির বানিয়েছেন। 10 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়েছে, মাত্র 10। হুজুরের ঘরের খাদেম ছিলেন, তাহাজ্জুদের ওয়াক্তে আগেই পানি নিয়ে উঠে বসে থাকতেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল নবীজি তাহাজ্জুদ পড়তে উঠবেন, আমি পানি ঢেলে ওযু করায়া দিব। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ছেলেরা আজান হলে কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া ঘাড় বাঁকা করে আর একদিকে যায়, কতক্ষণ না নামাজের সাথে খবর নাই, মানে বরং নামাজ যারা পড়ে তাদেরকে টিটকারি করে মোল্লা হয়ে গেছো, আছে না নাই? এই যুবক জানে না যে এতটুকু মন্তব্য তাকে আল্লাহর জাহান্নামে নেবে, এটাও জানে না। তুই পড়িস না, এটা হলো 1 নম্বর অপরাধ। টিটকারি করছে, এটা হলো আর একটা বড় অপরাধ, ঠিক কিনা বলে?
অথচ ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ভোর রাতে ঘুম থেকে জেগে পানির কলসি নিয়ে দাঁড়ায় থাকেন, নবীজি উঠবেন, আমি পানি ঢেলে দিব, নবীজি ওযু করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের ছেলেরা তো দোয়াও নেয় না, সালামই দেয় না মুরব্বীদেরকে, কথা বলেন না। আজকের মসজিদগুলো বিরান, তাদেরকে রাত্র 3টায় দেখবেন রাস্তার পাশে মোবাইলে হ্যালো চলছে। আর আমরা তো বক্তা মানুষ, সারা রাতের খবর তো আমাদের কাছে আছে। একটারে ধরলাম যে বেটা 3টে বাজে শীতের মধ্যে রাস্তার পাশে কি ঘরে বাপ মা তো কথা কয়ে শান্তি নেই, কথা বল। ও শান্তির খোঁজে রাস্তার পাশে 3টায় কথা বলে, ওর শীতে ধরে না। বললাম যে শীত লাগে না, কয়ে না কথা বললে শরীর গরম থাকে। এটা আমাদের ছেলেদের চরিত্র, ঠিক কিনা বলে? আমি বলি 3 দিনে কথা, 6 দিনে দেখা, 9 দিনে মগা আর মগি ভাইগা যায়। এটা হলো আমাদের ছেলেদের চরিত্র। দোষ পুরোটা তাদের, তাও দিব না। এদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদ ঢুকে গেছে। রাম আর বামদের কথা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠাকুর মাকুরের জীবনী দিয়ে বইগুলো শেষ করে দেওয়া হয়েছে। আমি আফসোস করে বলি, ক্লাসের শ্রেণীর কিতাবগুলোতে ওমরের জীবনী নাই, আবু বকরের জীবনী নাই, ইসলামের বিষয়গুলি নাই। তো আপনার ছেলে আদর্শ শিখবে কার কাছ থেকে? না প্রতিষ্ঠানে, না বইয়ের মধ্যে, না সংস্কৃতিতে। সমস্ত পশ্চিমা সংস্কৃতি দিয়ে টিভিগুলো ভরা, সিরিয়াল দিয়ে ভরা, সেখানে ল্যাংটা নাচ হয়, নারীদের অর্ধুলাঙ্গ ছবি, এইগুলো দেখিয়ে দেখিয়ে সন্তানদেরকে ঘুম পাড়ানো হয়। সুতরাং ছেলেরা ঘরে নষ্ট হচ্ছে, প্রতিষ্ঠানে নষ্ট হচ্ছে, মোবাইল দিয়ে নষ্ট হচ্ছে। এই সন্তানগুলি নিজেরা জাহান্নামে যাবে না, আমাদেরকেও জাহান্নামে নেবে, ঠিক কিনা? আপনি আদর করে মোবাইল কিনে দেন, কোনোদিন কি বলেছেন বাবা তোমাকে আদর করে কোরআন কারিমটা কিনে দিলাম? তা তো বলেন নাই। কোনোদিন তো বলেন নাই এই সাহাবীর জীবনী কিনে দিলাম, এটা পড়ো। এই কথাগুলি তো বলেন নাই। সন্তান কিয়ামতে বলবে বাবা চিকিৎসা দিয়েছে, পয়সা দিয়েছে, উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছে, জজ বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, অসুখ হলে হাসপাতালে নিয়ে গেছে, কই বাবা দিন তো শিখায় নাই, মসজিদে তো নিয়ে যায় নাই, ধার্মিকতা তো শিখায় নাই। আজকে বাবা আগে জাহান্নামে যাবে, তারপরে আমি সন্তান জাহান্নামে যাব। এই বাস্তবতার মুখে আমরা তো ইমাম মানুষ, আমাদের কাছে বহু অভিযোগ, হুজুর ছেলে কথা শোনে না, মোবাইল দেয় না, এই জন্য মারতে আসে, কথা কোন না। আর এক ধাপ উপরে গেলে নেশা করে, বাবাকে ছুরি ধরে টাকা না দিলে, আছে না নাই? আচ্ছা, এর একমাত্র কারণ কোরআন থেকে ডিটাচড, দিন থেকে ডিটাচড, ইসলাম থেকে বহু দূরে থাকার কারণে আজকের সন্তানগুলি আমাদের কাছে আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিনিয়ত তারা অপরাধে জড়াচ্ছে, মাদকের সাথে জড়াচ্ছে, জেনা ব্যভিচারের সাথে জড়াচ্ছে, অপসংস্কৃতির সাথে জড়াচ্ছে। এর জন্য গার্ডিয়ান হিসাবে, বাবা হিসাবে, বড় ভাই হিসাবে আমাদেরও দায় নিতে হবে, ঠিক কিনা বলেন? অথচ ছোট্ট আব্দুল্লাহ ছোট্টবেলায় নবীজির কাছে আবদার করেছে, হুজুর যদি অনুমতি দেন রাতে আপনার কাছে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল্লাহ, এই বয়সে সন্তান থাকবে মায়ের কাছে, সন্তান ঘুমাবে বাবার কোলের পাশে, বাবার মায়ের কোল ছেড়ে তুমি আমার ঘরে আসতে চাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে আদর্শ, আপনার নূরের চেহারায় যে বেহেশতি হাসি দেখেছি, আপনার কাছে এসে যেই মুআমালা সুন্দর আদর্শ পেয়েছি, কসম আল্লাহর, বাবা মার কাছে যতটুকু ভালোবাসা পাই, আপনার নূরের আদর্শের চেহারার কাছে, কদমের কাছে তার চেয়ে বেশি ভালোবাসা আমি পাই। নবীজি গো, আপনার নূরের কদমে থেকে আমি কিছু আদর্শ শিখতে চাই, আপনার নূরের জবানের একটু দোয়া আমি নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই, হুজুর বললেন ঠিক আছে ঘুমাও। অপরদিকে আল্লাহর হাবিবের চাচাতো ভাই হিসেবে একদিকে আত্মীয়, অপরদিকে তার আপন খালা হুজুরের ঘরে উম্মাহাতুল মুমিনিন, সেই দিকে খালার ঘরে থাকতে কোনো সমস্যা নাই। গভীর রাত 3টা বেজে গেলে আব্দুল্লাহ আগে বাগি ঘুম থেকে জেগে ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে আমার নবীর নূরের কদম মুবারকে পানি ঢেলে দিয়ে 2 হাত দিয়ে পা ধোয়া ওযু করায়া দেয়। সুবহানাল্লাহ। মায়ার নবী
আব্দুল্লাহর এই খেদমতে এত এত বেশি খুশি হয়ে গেছেন, রাসূল বলেন, রে আব্দুল্লাহ, যেই নবী 3 দিন 4 দিন 1 সপ্তাহ না খেয়ে পেটে পাথর বেঁধে দিন আর রাত কাটায়, তুমি যে খেদমত করে আমার কলিজা শান্ত করে দিয়েছো, দেওয়ার মতো অর্থ নাই, করি নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কি দেব তোমাকে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলে, নবীজি, টাকা আর পয়সা আপনার কাছে চাই না, নূরের 2টা হাত তুলে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিনার মধ্যে 30 পারা কোরআনটাকে তিনি ঢুকাইয়া দেন। আপনার কাছে টাকা পয়সা চাই না, আপনি একটু 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ যেন এই সিনায় কোরআন ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব 2 পাখির ছেড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আপনার শানে এলাইতে ভিক্ষার 2টা হাত বাড়ালাম, আমার আব্দুল্লাহর জন্য আমি দোয়া করছি। আমার নবীর সেদিনের দোয়াটা সহিহুল বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এসেছে। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তাউবিলিল কিতাব। আয় আল্লাহ, আমার ছোট্ট আব্দুল্লাহ আমার কাছে কোরআনটা শিখতে চেয়েছে, আমি তো শিক্ষক নই, কোনো প্রতিষ্ঠানে কোনোদিন ক্লাস নেইনি, কারো কাছে পড়িনি, কেমন করে শিখাই? দোয়া করলাম আমার সিনা থেকে কোরআনটা ট্রান্সফার করে তার সিনায় ঢুকায়া দাও। ছোট্ট আব্দুল্লাহকে টেনে আল্লাহর হাবিব নূরের বুকের সঙ্গে জড়ালেন। সুবহানাল্লাহ বলেন। জোরে চাপ দিয়ে ধরে 2 হাত ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। আয় আল্লাহ, হিকমত, কৌশল, বিজ্ঞানের যত জ্ঞান তার সিনায় ঢুকায়া দেন। ওয়া তাউবিলিল কিতাবের এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের জ্ঞান তার সিনায় ঢুকায়া দেন। আব্দুল্লাহ বলেন, নবী 2 হাত তুলে দোয়া করেছেন, রাসূলুল্লাহর দোয়া শেষ হওয়ার আগেই তার সিনা থেকে কোরআনটা ব্লুটুথ বা শেয়ারিং বা ট্রান্সফার হয়ে দোয়া শেষ হওয়ার আগেই আমার সিনায় 30 পারা কোরআনটা ঢুকে যায়। সুবহানাল্লাহ। এটি কি অসম্ভব? জোরে বলে। আজকের বিজ্ঞানের আধুনিকতার যুগে ফেসবুক লাইভের মাধ্যমে বাংলাদেশের কোনো অনুষ্ঠান আমেরিকাতে যেতে কয়দিন লাগবে? 1 সেকেন্ডও লাগবে। কথা বলুন না। দুনিয়ার আধুনিক বিজ্ঞান যদি এই শেয়ারিং সিস্টেম তৈরি করতে পারে, আমার নবী তো ফাদার অফ সায়েন্স, সায়েন্সের স্রষ্টা বা জনক, ঠিক কিনা বলে? বিজ্ঞান যদি এটা করে দেখাতে পারে, তাহলে আমার নবী 1000 কোটি গুণ বেশি পারে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, সিনা থেকে এলেমটা সিনায় ট্রান্সফার হয়ে গেল। এটাকে ইলমে লাদুন্নি বলে। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ তাআলা খিজিরের মধ্যে দিয়েছিলেন, মুসা কালিমুল্লাহকে দেন নাই। এই জন্য আল্লাহ মুসাকে বলছেন, রে মুসা, তাওরাতের জ্ঞান দিয়ে, শরীয়তের ইলম দিয়ে তোমাকে নবী বানালাম। আর খিজিরের কাছে গিয়ে কতদিন সোহবত নিয়ে তার সঙ্গে সফর করে তাকে যে ইলমে লাদুন্নি সিনার ইলম দিয়েছি, তাসাউফের ইলম দিয়েছি, তার সঙ্গে সফর করে সেই ইলমটা তুমি অর্জন করে নাও। বলেন না সুবহানাল্লাহ। কিছু ইলম আছে যা বইতে পাওয়া যায়, কিছু ইলম আছে যা নজরে পাওয়া যায়, সোহবতে অর্জন হয়, কিছু ইলম আছে সিনা থেকে সিনায় ট্রান্সফার হয়। যেই কাজটা করে থাকেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? বেনামাজি, সুদখোর, চোর, বদমাশ অলির দরবারে যায়, অলির সোহবতে যায়, ওজিফা আদায় করে, টুপি পরে, পাগড়ি পরে, আওয়াবিন পরে, ইশরাক পরে, অলির সোহবতে চোর মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আছে না নাই? এটাকে ইলমে লাদুন্নি বলা হয়। এটা ইউনিভার্সিটি, কলেজ, ক্লাসের বইয়ে পাওয়া যায় না, এটা সিনার থেকে সিনায় যায়। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন যা অর্জন করেছেন তা প্রতিষ্ঠানে পড়ে অর্জন করেন নাই। সাহাবা আজমাইন যা অর্জন করেছেন তা নবীর সোহবত থেকে অর্জন করেছেন, নবীর সঙ্গে থেকেছেন, তার দামান ধরে ধরে, তার শেখানো পথে চলে চলে, তার সুন্নাহর আমল করে তারা অর্জন করেছেন। শেখ আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কোন একদিন মদিনা মুনাওয়ারায় খাসাফাতিশ শামসু আলা হাদে রাসূলিল্লাহ, মদিনায় কোন একদিন সূর্য গ্রহণ লেগে গেল। আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কাতার দিয়ে দাঁড়াও,
সূর্যগ্রহণের নামাজ পড়াবো, আমি হব ইমাম, তোমরা হবে মুসল্লি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজ শুরু করলেন। ছোট্ট আব্দুল্লাহ বলেন 20-25 জনের একটি নামাজের জামাত, আমিও সেই জামাতে আছি। নামাজ চলছে, আল্লাহর হাবিব ইমামতি করছেন। আমি ছোট্ট বালক, 9-10 বছরের বালক, নামাজের কাতারে দাঁড়িয়ে নজর করছি। রাআইনা কাকা, আল্লাহর হাবিব নামাজের ভিতরে 2 হাত ছেড়ে দিয়ে কি জানি ধরার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু নজর করলাম, সামনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, কিচ্ছু নাই, কিন্তু দেখছি ধরছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ব্রেনে প্রশ্ন, কি করতেছেন নামাজের ভিতরে? 2 হাত ছেড়ে ধরার চেষ্টা করছেন। নামাজের ভিতরে প্রশ্ন করা যায় না। সালাত শেষ, ডানে আর বামে সালাম ফেরানোর পরে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ রাআইতু তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক। বুখারীর বর্ণনা দেখলাম নামাজে দাঁড়িয়ে কিছু একটা আপনি করছেন, কিছু একটা ধরছেন। হুজুর বললেন, আব্দুল্লাহ যা দেখেছো সত্য দেখেছো, ভুল দেখো নাই। আব্দুল্লাহ বলল, ধরতে দেখেছি কিন্তু কিছুই তো দেখি নাই। হুজুর বললেন, তোমাদের দৃষ্টি আমার দৃষ্টি এক না, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলল, হুজুর এক মজলিসে আমরা মদিনা মুনাওয়ারার এই মাঠে এমন কি আপনি দেখলেন যা আমরা দেখলাম না? হুজুর বললেন, ইন্নী রাআইতুল জান্নাহ, আমি এই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের গোটা জান্নাতটা দেখতে পেলাম। আও উরিদুল জান্নাহ, আমাকে গোটা জান্নাতটা দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। গল্প মনে হলো হাদিস বুখারী, যা মুসলিমে এসেছে, সিয়াসিত্তার 4-5টা কিতাবে এসেছে। সাহাবী বললেন, নবীজি গো, শুধু তো জান্নাত দেখেছেন, কিন্তু আমরা তো কিছু একটা ধরতে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, শুধু জান্নাতটাই দেখি নাই, নজর করে দেখি জান্নাতি ফলগুলি আমি নবীর নাকের ডগায় ঝুলতেছে। আমি দেখি আঙ্গুরের থোকা ঝুলতেছে, আমি দেখি আপেলের ছানা আমার নাকের ডগায় ঝুলতেছে। নজর করে দেখি বাহারি রঙের ফল আমার নাকের ডগায় ঝুলতেছে। ও সাহাবীরা, কি সুস্বাদু জান্নাতি ফল! তার সুঘ্রাণে আমি নবী পাগল হয়ে ক্ষান্ত হই নাই। নামাজে হাতটা ছেড়ে তানাওয়ালতু মিনহা উনকুদান, একটা আঙ্গুরের থোকা আমি নবী হাত দিয়ে ধরে ফেলেছি। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর কথা কি মিথ্যা? হুজুর বলেন, তানাওয়ালতু মিনহা উনকুদান, আমি হাতটা ছেড়ে দিয়ে একটা আঙ্গুরের থোকা ধরছি, ধরেই ফেলছি। সুবহানাল্লাহ। যা দেখেছেন তা যেমন সত্য, যা ধরেছেন তাও বাস্তব। কতটা বাস্তব? সুঘ্রাণ নিয়েছেন, হাত দিয়ে ধরেছেন। আল্লাহ পাক তার হাবিবের ইজ্জতে গোটা জান্নাতটাকে আমার নবীর কদম মদিনায় হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীর সাহাবী বললেন, নবীজি গো, জান্নাত দেখলেন, জান্নাতি ফল আঙ্গুরের থোকা হাত দিয়ে ধরলেন। নামাজের ভিতরে আপনি কি খেয়েছেন নাকি? হুজুর বললেন, খেতে চেয়েছি। জিব্রাইল আমিন আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত দেখেছেন, জান্নাতি ফল ধরেছেন, এই পর্যন্ত থাক, খাওয়ার পারমিশন নাই, এটা খাবেন জান্নাতে। জান্নাতি ফল আঙ্গুর যদি দুনিয়ায় খেয়ে ফেলেন, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত বাজারের ফলগুলি জান্নাতি ফলে পরিণত হয়ে যাবে। এটা জান্নাতি ফল, জান্নাতে খাবেন, ধরছেন, এই পর্যন্ত থাক, এজন্য আমি আর খাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন, জান্নাতটা নবীর কাছে প্রকাশ্য, আমাদের কাছে গায়েব, ঠিক কিনা? নবীজি জান্নাত দেখলেন, ফল ধরলেন, নাকের কাছে নিলেন, সাহাবীরা কিছু দেখে? তাহলে বুঝে গেল নবীর কাছে কিছু এলেম আছে যেটা উম্মতের কাছে কি বলেন আছে। কবর আমাদের কাছে গায়েব, জানি না, কিন্তু নবী যদি রাস্তার দিয়ে কবরের পাশ দিয়ে হাঁটতেন, তাহলে কবরের হালাত নূরের চোখ দিয়ে দেখতে পেতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
নবীজিকে এক্সট্রা অর্ডিনারি নলেজ তার সিনাই দিয়েছেন কে? যদি বলেন কে? বাবাজিরা আমার, উসাইদ ইবনে হুদাইর ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে মদিনার মসজিদে নববীতে হাজির হলেন। প্রিয় রাসূল ডানে আর বামে সালাম ফেরানোর পর উসাইদ ইবনে হুদাইর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন পড়তেছিলাম, ঘোড়াটা লাফাতেছিল, তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। ভয় পেয়ে আমি বারান্দা থেকে বাহিরে নামলাম, নজর করে দেখি মেঘ মাথার উপরে, তার উপরে নূরের তারকা দৌড়াদৌড়ি করে। জিন আর ভূত আর প্রেত মনে করে চরম ভয় পেয়েছি। আসল ঘটনা জানবার জন্য রাহমাতুল লিল আলামিনের কদমে হাজির হয়েছি। আল্লাহর হাবিব একটা ধমক দেয়, অপর দিকে মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবী গো, কেন কেন তুমি কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করলা? তুমি যে মেঘের উপরে নূরের তারকা দেখেছ, এরা ভূত না, প্রেত না, জিন না। তোমার কোরআন তেলাওয়াতের আকর্ষণে, তোমার কোরআন তেলাওয়াতের প্রেমে পাগল হয়ে আল্লাহ রব্বুল আলামিনের আকাশ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। এ আমার সাহাবী, যেই মজলিসে কোরআন কারীমের তেলাওয়াতের আলোচনা হয় সেখানে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, সকাল পর্যন্ত এই ফেরেশতারা তোমার ঘরের চারপাশে থাকতো। আর যখন ফজরের সালাতে যাইতাম, রাস্তার মধ্যে এই ফেরেশতারা মানুষের সঙ্গে মুসাফা করত। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেক ফেরেশতার মুসাফার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়, তারা বেহেশতি আর জান্নাতি হয়ে যায়। সাহাবী বললেন, নবী গো, এটা কি আমার জন্য? নবী বলে, না, ওই যে শরীয়তপুরের উত্তর সুটলকাটি দারুস সালাম জামি মসজিদের মাহফিলেও যদি কোরআন শুনবার জন্য কোন ইমানদার কোরআন প্রেমিক ঘর থেকে বেরিয়ে বেহেশতের বাগানে বসে যায়, আলোচক যেই হোক, কণ্ঠ যেমনই হোক, দেখতে যেমনই হোক, কথাগুলি যদি কোরআন থেকে হয় আর তেলাওয়াত হয়, তা শুনবার জন্য আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা বসে যায়, একদিকে রহমত নাজিল হবে, অপরদিকে ফেরেশতারা মুসাফা করবে। ঘরে ফিরে যাওয়ার আগে গুনাহ মাফ হয়ে আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতি বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম এগুলো কি আমার বানানো কথা? হাদিসের কথা। আপনি শুনবেন কোরআন রহমত নাজিল করবেন কে? আপনি শুনবেন কোরআন ফেরেশতারা মুসাফা করবে, গুনাহ মাফের তওবা করবে, ঘরে ফিরে যাওয়ার আগে গুনাহ মাফ করে বেহেশতি বানায় দিবেন কে? এই জন্য আমরা এখানে বসলে লাভ আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? আমাদের জীবনে গুনার অভাব নাই, ত্রুটির অভাব নাই, বিচ্যুতির অভাব নাই। সবচেয়ে বড় অভাব হলো নেকের অভাব, ঠিক কিনা বলেন? আর সেই নেক অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো কোরআনের মজলিস, জিকিরের মজলিস, দরুদের মজলিস। এখানে বসলে গুনাহ মাফ হয়, ঈমান তাজা হয়, মানুষটা গুনাহ নিয়ে আসে, জান্নাতি হয়ে ঘরে ফিরে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আধা ঘন্টা কথা শুনবো কোরআন থেকে। রাজি আছি না নাই? সবাই রাজি আছি? কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? হ্যাঁ, যাওয়ার আগে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাইয়েন, আমারে বসাই রেখে তারপরে যাইয়েন আস্তে আস্তে। শীত তো তেমন বেশি পড়ে নাই, কি বলেন? বেশি শীত, কষ্ট হচ্ছে? তাহলে দোয়া করুন আল্লাহ যেন এই মাহফিল আমাদের জীবনের নাজাতের ওসিলা বানান। বলেন আমিন। যেহেতু সময় কম, এই জন্য একটা আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ক্রমিক নাম্বার অনুযায়ী সূরাটি 49তম সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরার 2 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে জান্নাতের টুকরা রিয়াজুল জান্নায় বসা। সুবহানাল্লাহ বলেন। এক পাশে আবু বকর, আর এক পাশে ওমর, আর এক পাশে কয়েকজন সাহাবী। এই সূরাতুল হুজরাতের 2 নং আয়াত কেন আল্লাহ নাজিল করলেন সেটা বুঝাবার জন্য আমি সাবাবুন নুজুলটা আপনাদেরকে শোনাচ্ছি। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই শানে নজুলটি তিনি নকল করেছেন। তো প্রিয় রাসূল লক্ষ্য করলেন মদিনা মুনাওয়ারার মরুভূমি দিয়ে 8-10 জন লোক আসতেছে।
এরা উস্কো খুস্কো চুলের ভিতরে ধুলা, বোঝা গেল অনেক দূর থেকে আসতেছে। নবীজি বললেন তাদেরকে আসবার জায়গা করে দাও। হযরত আবু বকর নবীজির কাছ থেকে উঠে একটু সামনে গিয়ে দরজায় দাঁড়ালেন। আবু বকরের সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তিনিও হুজুরের কাছ থেকে 2 হাত বাড়িয়ে দরজার কাছেই, এই নবীজি এই দরজা কাছে, একটু সামনে গিয়ে দাঁড়ালেন। অর্থাৎ তারা আসলে যেন আবু বকর ওমরকে সরিয়ে ঢুকতে হবে, এই অবস্থা। তো তারা যখন কাছাকাছি আসলো, বনি তামিম গোত্র থেকে তারা এসে তারা সালাম দিলেন। দুইজন খুব সুন্দর করে সালামের জবাব দিলেন। হযরত আবু বকর বললেন, কেন এসেছেন, কার কাছে এসেছেন? তারা বলল, বহু দূর থেকে এসেছি, নবীজির সঙ্গে আমাদের কিছু সলা পরামর্শ আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, আমাকে বলেন। তারা বলল, আমাদের গোত্রে নেতা নাই, একটা নেতা নির্বাচনের জন্য আসছি। আবু বকর বলেন, আমি নবীজির খুব বিশ্বস্ত, আমি একজন নেতা কাকা ইবনে মাবাদ, তাকে আপনাদের গোত্রের নেতা বানিয়ে দিলাম। সে নরম তবিয়তের মানুষ, মানুষের দিকে চোখ তুলে কথা বলে না, খুব বিনয়ী মানুষ। আপনাদের এলাকা গোত্র ভালো চলবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, আবু বকর আপনার কথা চলবে না, আপনি যেমন নরম, সব জায়গায় কি নরম চলে? গরমও লাগে। আপনার প্রস্তাব বাতিল। আমি আকরা ইবনে হাবেসকে তোমাদের গোত্রের নেতা বানিয়ে দিলাম। এ গরম কথায় কথায় ঘাড়ে দেয়, মানে যে যেরকম তার চয়েস সেরকম। দুইজনের মত কয়টা? দুইটা। একজন দিছেন নরম আর একজন কি? আবু বকর বললেন, আপনার কাজই হলো আমার সিদ্ধান্তে বা হাত দেওয়া। চুপ থাকেন আপনি। ওমর কয়, আপনিও তো কম না, বুঝেন না সুঝেন না, নরম মানুষ, সব জায়গায় নরম দিলে গিয়ে চলবে, আমার কথা চলবে। দেখেন না মাঝে মধ্যে আল্লাহ আমার কথার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আমারটাই থাকবে। দুইজনের সাথে কথা কাটাকাটি। আপনি বেশি বুঝি? হ্যাঁ আমি বেশি বুঝি, আমি বয়স, আমিই তো বল, মানে মোটামুটি দুইজনের সাথে কথা কাটাকাটি চলছে। আওয়াজটা এত বেশি বেড়ে গেছে যে তাদের দুইজনের তর্ক নবীজির কানে যাচ্ছে, হুজুরের কথায় ডিস্টার্ব হচ্ছে। নবীজির কথায় যখন ডিস্টার্ব হচ্ছে, সেই ডিস্টার্বটা স্বয়ং আসমানের আল্লাহ তিনি মার্ক করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়েন, একজনের সামনে দাঁড়ানো থাকবেন না। এই ইয়াং যারা আছেন ভিতরে আসেন, এমনি খালি জায়গা আছে, ভিতরে ঢুকে পড়তে হবে, সামনে দাঁড়ানো যাবে না। এটা কিন্তু মেলা না, সার্কাস না যে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, ভালো লাগলো শুনলাম, নাহলে চলে গেলাম, না, এরকম কোনো বিষয় নয়। জগতের কোনো মজলিসের আদব না থাকলেও কোরআনের মজলিসের আদব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আদবটাই তো মূল, আদবটাই মূল, আমল না, ইবাদত না, বন্দেগী না, আদবটা মূল। ক্লাসের যেই ছাত্রটার ভিতরে আদব আছে, সে যদি খারাপ ছাত্র হয়, তার খাতা যখন শিক্ষক দেখে, ছেলে ভালো তো, আদব আছে তো, তখন খালি কি হয়েছে, হয়ে গেছে, 10-এ 10। আর যে ছেলেটি আদব নাই, যত ভালো লাগুক না, ভালো হয় না, কথা বল না। আদবে আউলিয়া, আদব না থাকলে দেউলিয়া, ঠিক কিনা? ইবলিস আদমের দ্বন্দ্ব ছিল আদব নিয়ে, ঠিক না? সুতরাং আদবটা রক্ষা করে চলতে হবে, একজনও দাঁড়াবেন না। আর আমার কথা যদি না বোঝেন, কষ্ট হয়, খারাপ লাগে, তাও বলতে হবে, কিন্তু আমার বিশ্বাস কোরআনের কথা খারাপ লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? দুইজনের ভিতরে যখন দ্বন্দ্ব, কথা কাটাকাটির আওয়াজ বড় হয়ে গেছে, আমার নবীর কানে কথাগুলো বাড়ি খাচ্ছে, নিঃসন্দেহে এটা আদবের খেলাফ। এই যে তর্কটা বড় হয়ে গেল, আওয়াজটা উঁচু হলো, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। সুবহানাল্লাহ বলবেন। আরশে আজিম থেকে আল্লাহ মার্ক করেছেন, কে আবু বকর, কে ওমর, আমার কাছে কোন মানুষের ব্যাপারে, আমার কাছে কোনো বিষয়, কোনো ম্যাটার আমার মাঝখানে এসে দাঁড়ায় না, যদি আমার হাবিব কষ্ট পায়। আল্লাহ সাথে সাথে কোরআন কারীমের আয়াত নাজিল করে খামোশ করে দিয়ে বললেন, সাবধান, নবীর দরবারে কোনো কথা উচ্চ কণ্ঠে হবে না, তাহলে সারা জীবনের আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল
পৃথিবীর সব কিছু আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার হাবিবের ব্যাপারে আদবের খেলাফ হোক, তার সঙ্গে বেয়াদবি হোক, তার সঙ্গে উচ্চবাচ্য কণ্ঠে কেউ কথা বলো, পৃথিবীর সবাই সহ্য করলেও আমি আল্লাহ তা সহ্য করব না। আবু বকর ওমর নবীর পাশে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে কথা বলছে, নবীর কানে কথাগুলো লাগছে। আমার নবী বাদ প্রতিবাদ কিছু করে নাই, কিন্তু আল্লাহ, আমি আমার হাবিবকে এত এত বেশি ভালোবাসি আর পছন্দ করি, তাদের এই কথাটা মানতে পারলাম না। তাদের এই আচরণের বিপরীতে আমি আল্লাহ কোরআন কারীমের সূরাতুল হুজরাতের 2 নং আয়াত নাজিল করে দিলাম। আর দেরি করবেন না, এই আয়াত নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কোরআন কারীমের আয়াত নিয়ে আসলেন, পড়েন আমার সঙ্গে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের চেয়ে উঁচু করবে না। যেমনি ভাবে বাবা সন্তান কথা বলে, ভাই ভাইয়ে কথা বলে, নেতার কর্মী কথা বলে, এমনি ভাষায় কথা বলবে না। খুব সাবধান, খুব সাবধান। দুনিয়ায় একে অপরের সঙ্গে কথা বলো, এইরকম কথা নবীর দরবারে বলা যাবে না। আল্লাহ বললেন, যদি কথা বলো তাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সব আমল আমি আল্লাহ নষ্ট করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, কপালে দাগ থাকবে। মানুষ নামাজি বলবে, দানকারী বলবে, কিন্তু আমার কাছে দাম নাই। নীরবে নিবৃতে আমি আল্লাহ সব আমল বরবাদ করে দিব। এই আমল দিয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোনো ব্যবস্থা থাকবে না। কথা কার? কথা কার? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে আদব রক্ষা করে কথা বলো। আমল শেষ হয়ে যাবে, টেরও পাবা না, খালি হয়ে যাবে, টেরও পাবা না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সে আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর, যিনি ছিলেন মক্কার অর্ধ পৃথিবীর শাসক, পরবর্তীতে যিনি অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন, সেই ওমরের অবস্থা এমন হয়েছে, আয়াত নাজিল হওয়ার পর দিন থেকে হযরত ওমর নবীর দরবারে এত 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 বেশি নিচু কণ্ঠে কথা বলেছেন। একবার বললে শোনা যেত না, দুইবার বললে শোনা যেত না, তৃতীয়বার নবীজি বললেন, রে ওমর এত আস্তে কেন বলো, কথা শুনতে পারি নাই। তিনবারের আগে আমার নবী ওমরের কথা বুঝতেন না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর মাথা যে নিচু হলো, আর কোনদিন রাসূলুল্লাহর সঙ্গে জোরে কথা তো বলা দূরের কথা, এত আস্তে বলতেন যে 3 বার বলা লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? আদব। আর হযরত আবু বকর ওই যে মাথা নিচু হলো, কোনদিন হুজুরের চোখের দিকে তাকায় কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তিনি আবু বকর হয়েছেন, আর একজন অর্ধ পৃথিবীর শাসক হয়েছে নবীর সঙ্গে আচরণের কারণে। সুবহানাল্লাহ। আদব কি জিনিস? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াত থেকে আল্লাহ তাআলা উম্মতকে 3টা শিক্ষা দিয়েছেন। কয়টা? এই আয়াত থেকে 3টা জিনিস। 1 নম্বরে হলো তাজিমে রাসূল, 2 নম্বরে হলো মুহাব্বতে রাসূল, 3 নম্বরে হলো সুন্নতে রাসূল। এই 3টা গুণ যার ভিতরে থাকবে তিনি হবেন খাঁটি আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এই আয়াতে 3টা শিক্ষা আছে। 1, তাজিমে রাসূল, কিভাবে তাজিম করতে হবে নবীকে। সুবহানাল্লাহ বলবেন। কথা লম্বা হয়ে যাবে, আমি খুব সংক্ষেপে তাজিমে রাসূল আর মুহাব্বতে রাসূলের উপরে 2টি কথা বলে শেষ করব। ভালো করে খেয়াল করে শুনবেন, শোনাটাও আদব, যেহেতু নবীর সঙ্গে সম্পৃক্ত। বাবাজিরা আমার, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, জীবনের যত অর্জন সব হলো মদিনা মুনাওয়ারার ধুলার উসিলায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আজম বলেছেন, আমি যে আজম হয়েছি তা মদিনার ধুলার উসিলায়। আমি মদিনা মুনাওয়ারায় গেলে ধুলা মুখে লাগাতাম, বুকে লাগাতাম, কোনোদিন জুতা পরে হাঁটতাম না।
কারণ আমি জানি এই ধুলার বড় দাম। সুবহানাল্লাহ। তিনি হয়েছেন আজম, তিনি হয়েছেন আজম, শ্রেষ্ঠ একজন ফকিহ, মুজাদ্দিদ, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, শ্রেষ্ঠ একজন ইমাম হয়েছে আদমের কারণে। আর আহমদ ইবনে হাম্বল তিনি বলেন আমার বাড়ি মদিনায়, কিন্তু হজ করছি মাত্র জীবনে 3 বার, কোনো বর্ণনায় 10 বার। মানুষেরা প্রশ্ন করছে আরো বেশি করলেন না কেন, বছরে বছরই তো পারতেন। তিনি বলছেন আমি রাসূলুল্লাহর কদমটা ছাড়তে চাই নাই। সুবহানাল্লাহ বলবেন। আমি হজ করতে যাব, মরণ যদি মক্কায় হয়ে যায় তাহলে তো নবীর কদমে আমার মৃত্যু হলো না। আমি তো চাইছি আমার নূর নবীর কদমে আমার মৃত্যু হবে, রাসূলুল্লাহর কদম ধরে আল্লাহর জান্নাতে যাব। হজের মতো তো বড় একটা ইবাদত, সেটাও ত্যাগ করেছেন নবীর মহব্বতে টানে। সুবহানাল্লাহ। তারা কি মানুষ হয়েছে দেখেন তো, কোন স্তরের মুহাদ্দিস হয়েছে দেখেন তো। অথচ একদল মানুষ কথায় কথায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন। ঈমান নষ্ট হয়ে যাবে কথা বলে। হুজুর মানুষ, বাট আমাদের মতো সাধারণ মানুষ নন, ঠিক কিনা বলেন? তার 3.5 নূরের বডির সঙ্গে সৃষ্টির কারো তুলনা চলে না। আপনি 3 দিন গোসল না করলে পাশে দিয়ে হাঁটা যায়? আর হুজুরের দেহ মোবারক থেকে বেহেশতি সুগরান বের হতেই থাকত। রাস্তা দিয়ে হেঁটে গেলে 7 দিন সুগন্ধি শেষ হতো না। মানুষ জানতো যে এই রাস্তা দিয়ে নবীজি হেঁটে গেছে, সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষের ঘরের আতর শেষ হয়ে গেল, তারা শিশি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। হুজুর জোহরের সালাত পড়িয়ে যাবেন, তখন তো ঘাম হবে, ঘাম। আমরা ঘামটাকে একটু বোতলে ভরে নিয়ে আতর বানিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলবেন। আপনি তাকে বলবেন সাধারণ মানুষ? ইমাম বুখারী বলেছেন আমি তো বুখারী হতাম না যদি রওজার পাশে আমার খানকা না বানাতাম। আমার বাড়ি ইরাকে, আমার বাড়ি ইরাকে, কিন্তু আমি হাদিস লিখবার জন্য এসেছি রাসূলুল্লাহ নূরের কদমে। সুবহানাল্লাহ। সফর করে এসেছি। আমি ওযু করে, গোসল করে, ওযু করে, 2 রাকাত নফল পড়ে হুজুরের রওজার পাশে বসে হাদিস লেখা শুরু করতাম। কোথাও যদি বেঁধে যাইতাম, কোনো হাদিসের ব্যাপারে যদি আমার কাছে সন্দেহ মনে হতো, আমি মোরাকাবায় যে হুজুরের কাছে জিজ্ঞেস করতাম এই হাদিসটি কি হুজুর আপনি বলেছেন? রওজা শরীফ থেকে গ্রিন সিগন্যাল আসলে বুঝতাম যে হাদিসটি হুজুরই বলেছেন। সুবহানাল্লাহ। তার নামে একটা মসজিদ হয়েছে মসজিদুল বুখারী। ইমাম বুখারী বলে আমি বুখারী হয়েছি রাসূলুল্লাহর নূরের কদমের ধুলার বরকতে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সাহাবীরা তো বটেই, যারাই সাহাবী হয়েছেন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল কলেজ কোথাও পড়েন নাই, তাহলে তারা এই সোনালী জান্নাতি মানুষ কিভাবে হলেন? শুধুমাত্র আমার নূর নবীর দেহের বরকতের ছোঁয়ায়, তার সোহবতের খাতিরে আল্লাহর হাবিবের আদর্শ হৃদয়ে ধারণ করেছেন, সুন্নাতটাকে বুকে লালন করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সোহবতের বদৌলতে তাদেরকে জগৎ সেরা মানুষের মর্যাদা দান করেছেন। শুধু একটা তাজিমের কথা আমি আপনাদেরকে শোনাই। ইসলামের 5ম খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ, যিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের মেয়ের ঘরের নাতি, তিনি ইসলামের 5ম খলিফা। যেদিন থেকে বুঝ হয়েছে সেদিন থেকে তাহাজ্জুদ কাজা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট, কষ্ট পাবেন না। আমাদের দেশের নেতাদেরকে রাজ্য তো গভীর হয়, মদের বারে পাওয়া যায়, কথা কন না? এরা আবার মাইক পাইলে টুপি টুপি লাগাইয়া বড় হুজুর সাজে, কথা কন না? কষ্ট নিয়েন না। ওয়াজের মাইক পাইলে 1 ঘন্টা ওয়াজও করে, আছে না নাই? এরা আবার বিপদ দেখলে পালাইয়া দাদার বাড়ি নানার বাড়িও যায়। কাপড় বদলানোর সময় অনেক সময় পায় না,
ঠিক কিনা? বোঝা গেল ভিতর আর বাহির এক না। কিন্তু বাবাজি আমার, অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর ইবনুল খাত্তাব। বাহিনী ছিল না, কোন স্তরের পাহারাদার ছিল না, খেজুর গাছের বালুর উপরে শুয়ে শুয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন। রাতের অন্ধকারে চোখের পানিতে মরুভূমির বালুগুলো ভিজে কাদা হয়ে গেছে। সেজদায় পড়ে বলতেন, আল্লাহ, এই মরুভূমির ওমরের কাঁধে অর্ধ পৃথিবীর শাসনের ভার তুলে দিয়েছ। না জানি কোন বাড়ির কোন ঘরের পরিবারটা না খেয়ে আছে। তোমার দরবারে কিয়ামত অভিযোগ করলে আমি ওমর সেদিন প্রশ্নের জবাব দিয়ে পার পাবো না। রাত কাটতে এগুলো বলতে বলতে বাবাজিরা আমার, নেতা ভালো না হলে কর্মী ভালো হওয়ার সুযোগ নাই। নেতার কর্মী ভালো না হলে গ্রাম এলাকার উন্নয়নের কোনো সুযোগ নাই। তার বাস্তবতা আমরা প্রায় পেপার পত্রিকায় দেখি, রডের বদলে বাঁশ। আছে না নাই? এক রাস্তা 10 বার বরাদ্দ হয়, টাকাও আসে, খাওয়া শেষ, টাকা মাগার রাস্তার খবর নাই। কারণ টপ টু বটম দুর্নীতিতে ভরা। কথা কোন না? একটা ট্রাক কাঁচা সবজির মাল বগুড়া থেকে নিয়ে ঢাকা আসতে 100 জায়গায় ঘুষ দেওয়া লাগে। দিতে দিতে পকেটের টাকা যখন শেষ, পুলিশ কয় টাকা ছাড়া ছাড়তাম না। শেষ পর্যন্ত কয় যে স্যার টাকা তো নাই, একটা বিড়ি আছে, কয় যে এইটাই দেয়। কথা কোন না? একটা বিড়ি পর্যন্ত যারা ঘুষ খায়, সেই দেশে আপনি শান্তির আশা করেন? যে দেশে মসজিদ থেকে সেরা জুতা চুরি হয়ে যায়, সেই দেশে আপনি শান্তি কামনা করেন? অসম্ভব। কিসের সংস্কার আর কিসের কি? যতক্ষণ পর্যন্ত এই কলিজা আল্লাহর কোরআনের নূর টাচ না করবে, মানুষের আদর্শ চরিত্রের পরিবর্তন না হবে, ততদিন স্লোগান থাকতে পারে, কিন্তু শান্তি আশা করা যায়। আমরা কাউকে কটাক্ষ করছি না, কিন্তু 52-53 বছর এগুলোই দেখতেছি, হাহাকার ছাড়ার কিছু নাই। ঠিক কিনা? না হলে দাড়ি লাগাইয়া ব্যাংক ব্যালেন্স, বাংলাদেশের 8-10টা ব্যাংক খালি করে দরবেশ সাজে, আর ধরা পড়লে দাড়ি কামাইয়া সফান সাফা। এগুলো মুনাফিক না তো কারা মুনাফিক? ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। আমরা 500 টাকা আর এই বিড়ির প্যাকেটের জন্য ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই যে গম চুরি করে তার তো খবর নাই। এজন্য স্লোগান কোথায় দিবেন, কার পক্ষে হাঁটবেন, কে আপনার মডেল, কে আপনার আদর্শ, কার সাথে সম্পর্ক করলে দুনিয়া আখিরাত টিকবে, সেটা এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ঠিক কিনা বলেন? এজন্যই আমরা আফসোস করে বলি, একটা ওমর দরকার, একটা ওমরের চরিত্রের মানুষ দরকার, যে আমাদের ভাগ্যের পরিবর্তন করবে, যে আমাদের আখিরাতের পরিবর্তনের জন্য কাজ করবে। দরকার আছে না নাই? বাবাজিরা আমার, কথা আমি শর্ট করে নিয়ে আসি। সে ওমর ইবনুল খাত্তাবের মেয়ের ঘরের নাতি, পঞ্চম খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যেদিন থেকে বুঝতে শিখেছেন তাহাজ্জুদটা কোনোদিন তিনি ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, তার সিনার মধ্যে কাঁধের উপরে এই অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মৃত্যু প্রায় অত্যাসন্ন। সন্তানদেরকে ডাকলেন, ও আমার সন্তানেরা, কে কোথায় এসো, আমার সামনে ডানে বামে এসে বসো। মৃত্যুর আগে আমি কিছু নসিহত করে যেতে চাই। ঘটনাটি আল্লামা বদরুদ্দিন আইনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর প্রথম খণ্ডের 158 পৃষ্ঠায় এনেছেন। সন্তানদেরকে গোল করে বসিয়েছেন, এরপর বললেন, এ বাবাজি, আমি তো বৃদ্ধ বয়সে পড়ে গেছি, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা এখন আমার নাই। তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম এলাকার মানুষের খোঁজ খবর নিতে। সন্তানরা বাবার চারপাশে এসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে অধর নয়নে কেঁদে কেঁদে বলে, বাবা, রাতের অন্ধকারেও ঘুরেছি, দিনের আলোতেও ঘুরেছি, পরিচয় গোপন করেও হেঁটেছি। কসম আল্লাহর, এই রাজ্যের একজন মানুষও আপনার বিরুদ্ধে কথা বলে নাই। বাবাজি গো,
কি বুজুর্গির কারণে, কোন আমলের কারণে এমন যোগ্যতা আপনি অর্জন করেছেন যার কারণে একটা মানুষ আপনার উপর অসন্তুষ্ট নয়? হু হু করে চোখের পানি ছেড়ে দিয়ে ওমর ইবনুল আব্দুল আজিজ পকেট থেকে একটা কৌটা বের করেছে। কৌটা, যেই কৌটাটার মুখ আটকানো, সন্তানদের হাতে দিয়ে বলল, রে বাবা, ভালো করে বোঝো, কান খুলে শুনে নাও, আমার গুণ নাই, যোগ্যতা নাই, বুজুর্গি নাই, আমি যে সততার সাথে রাজ্য পরিচালনা করেছি তার পিছনের প্রধান কারণ হলো এই কৌটা। বলেন সুবহানাল্লাহ। এই কৌটা হলো মূল কারণ। অপলক নেত্রে চাকিয়ে আছে কৌটার দিকে সন্তানেরা। কি আছে, কি আছে ওই কৌটায়? কথাটি বলবার আগে চোখের পানি বুক ভিজে যায় বাবা। তিনি বললেন, সন্তানরা রে, এই কৌটাটা দিয়েছে আমার নানা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। আমাকে হাতে দিয়ে বলেছিল, তোমার হাতে এই কৌটা দিলাম, তেমন কিছু নাই, এই কৌটার ভিতরে দুটি জিনিস আছে। একটা জিনিস হলো নূর নবীর মাথা মোবারকের একটা চুল মোবারক আছে, সুবহানাল্লাহ। আর হলো হুজুরের পায়ের নখ মোবারকের একটা নখ মোবারক আছে। তোমার কাছে এটা আমানত রাখলাম আমি ওমর। তুমি যখন রাজ্য পরিচালনা করবা, হুজুরের চুল মোবারক আর নখ মোবারকে চুমু খাইবা, মাথায় রাখবা, যখন ঘুমাইয়া যাবা শিওরে রাখবা, সকালবেলা যখন বের হয়ে যাবা চুমু খেয়ে যাইবা, সিন্ধুকে আটকাইয়া যাইবা। মৃত্যুর একদিন পর্যন্ত যদি আল্লাহর হাবিবের এই নূরময় চুল মোবারক আর নখ মোবারককে তাজিম করতে পারো, আদব দেখাতে পারো, আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর বললাম, তোমার রাজ্যের ভিতরে বেদিনী কোনো কার্যকলাপ থাকবে না, বরং হকের উপরে, দিনের উপরে থাকবে। এই রাজ্য পরিচালনা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, রে বাবা, প্রতিদিন যখন ঘর থেকে আমি বের হয়ে যাই, আল্লাহর হাবিবের এই চুল মোবারক চুমু খাই, এই নখ মোবারক মাথায় রাখি, আবার যখন ঘরে ফিরে আসি মাথার শিওরে রেখে দেই, তাজিম করি। কসম আল্লাহ, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকের তাজিম, নখ মোবারকের তাজিমের বদৌলতে আমাকে সততার গুণ দিয়েছেন। এই রাষ্ট্রের মানুষের কাছে সত্য নেতা হিসেবে আল্লাহ মর্যাদা দান করেছেন। সন্তানরা বলল, বাবা, আমাদেরকে কেন ডেকেছেন, কি ওসিয়ত করবে? কাফনের কাফন পরাইয়া যখন মুড়ে দিবা, আল্লাহর হাবিবের এই চুল মোবারক আর নখ মোবারক মাথা বরাবর কাপড়ের ভিতরে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কেন গো বাবা, কেন গো বাবা? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, আমার মালিক আল্লাহ, রাজ্য পরিচালনার কোনো ত্রুটির জন্য যদি কবরে আসামি বানান, নাজাত পাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবের এই চুল মোবারকের ওসিলা দিয়ে বলবো, আল্লাহ, কোনো যোগ্যতাই আমার ছিল না, কোনো গুণ আমার ছিল না, তবে তোমার হাবিবের একটা চুল মোবারককে তাজিম করে মাথায় রেখেছে, চুমু করেছি। আয় আল্লাহ, এই চুল মোবারকের ওসিলায় আমি আব্দুল আজিজকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহু আকবার। হাসিয়ার মধ্যে এসছে বড় ছেলে বলে, কয়েকদিন পর মোরাকাবায় গেলাম, বাবার সঙ্গে সাক্ষাৎ, বললাম যে কেমন আছো? তিনি বলছেন, হুজুরের মহব্বত, হুজুরের চুল মোবারকের তাজিমে আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর ব্যাপারে তোমাদের আদব তাজিম থাকতে হবে। যদি আদবটুকু থাকে, দুনিয়াতে আখিরাতে সফল যিনি করে দিবেন, চিল্লায় বলেন তিনি কে?
সাহাবীর এই তাজিমের সাথে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, হাসতে হাসতে জীবন দিয়েছেন। এক সেকেন্ডের জন্য সন্তান, পিতামাতা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদের কথা চিন্তা করেন নাই। হাসতে হাসতে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, জান্নাতের ঘোষণা পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমি শেষ করে দিব। সাহাবীরা যেমন হুজুরকে তাজিম আর মহব্বত করতেন, তেমনি ভাবে আমার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। বেদায়ের নেহার মধ্যে এসে ওমর ইবনুল খাত্তাবের যুগ জামানা চলছে। 10-20 জনের একটা দল তিনি রোম সম্রাটের কাছে পাঠিয়েছেন। দিনের দাওয়াত নিয়ে তারা গিয়েছে। নেতৃত্ব ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাবাজিরা আমার, 20 বছরের টকবগে এক যুবক, আল্লাহর হাবিবের কনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা নেতৃত্ব পেলেন। নেতৃত্ব একদিকে তিনি ছিলেন হাফেজে কোরআন, অপরদিকে তিনি ছিলেন একজন বিচক্ষণ ঘোর সারোয়ার, অপরদিকে তিনি ছিলেন একজন বলিষ্ঠ নেতা। ওমর বললেন, এই যুদ্ধের নেতৃত্বের জন্য তুমি পারফেক্ট। ভালো করে জেনে নাও, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হতে পারে। বাদশার সৈন্যবাহিনীর সঙ্গে তোমাকে মোকাবেলা করতে হতে পারে, কিন্তু আমার ভরসা আছে তোমার উপর। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঈমানের পরীক্ষায় নবীজির আদর্শ হৃদয় ধারণ করে মহাব্বত সামনে নিয়ে মোকাবেলা করবে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বিজয়ের ফয়সালা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 25 জনের কাফেলা নিয়ে চলে গেলেন রোম দেশে। বাদশা ছিল খ্রিস্টান। খবর পেলেন আখিরি নবী একজন সাহাবীর নেতৃত্বে কতগুলো মানুষ দিনের দাওয়াত নিয়ে এসে। বাদশা বলল, তাদেরকে বন্দি করে, এটা খ্রিস্টান রাজ্য, ইসলাম এখানে চলে না। কিন্তু আমার মনে বড় কৌতূহল, আমার মনে বড় কৌতূহল। তাওরাত ইনজিল জবুরে পড়েছি, আখিরি নবীর উম্মত সাহাবীরা নাকি বড় সাহসী হয়, বড় ত্যাগী হয়। আমি একটু তাদেরকে পরীক্ষা করতে চাই। 25 জনকে বেঁধে আটক করা হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বাদশার সামনে হাজির করা হলো। বলল, বাদশাহ, কে তুমি? আমি আব্দুল্লাহ। কি তোমার পরিচয়? আমি আল্লাহর গোলাম। কোথা থেকে এসো? জিতু মিন মদিনা মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আমিরুল মুমিনিন ফিল ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক ওমরের পক্ষ থেকে এসেছি। বিদাওয়াতে রাসূলিল্লাহ ওয়া বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিবের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে আপনার রাজ দরবারে এসেছি। বাদশা বলল, একটি স্বতন্ত্র রাষ্ট্র খ্রিস্টান ধর্ম যে এই রাজ্যে চলে, সেখানে বিনা পারমিটে কে তোমাকে প্রবেশ করতে বলেছে? তিনি বললেন, আপনার ধর্মের উপরে আঘাত করি নাই, আমার ধর্ম প্রচার করতে এসেছি, তাতে তো আপনার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। বাদশা বলল, মুখে মুখে কথা বলবে না, বরং তোমাদেরকে বন্দী করা হলো, জেলখানায় ঢুকানো হলো। তোমাদের মৃত্যু নিশ্চিত, ছাড়বো না, জীবনেও বাঁচায় রাখবো না। তবে তোমার কাছে আমার ছোট্ট একটা প্রস্তাব আছে। এই যে বিশাল রাজ্য, স্বর্ণের অভাব নাই, এরপরে ঘর বাড়ি, সম্পদ, মালামালের কোনো অভাব নাই, এই সব কিছু নিয়েই আমার এই রাজ্য। রাজ দরবারে দেখেই তুমি অনুমান করতে পেরেছ। আব্দুল্লাহ বলল, বাদশা নামদার, আসল কথাটা বলে ফেলুন, কি বলতে চান? তিনি বললেন, তোমাকে এখান থেকে ছাড়তে পারি, একটা শর্ত আছে। যদি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও, এই শর্তের বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব। বলেন নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে, বলে বাদশাহ গো, এত ছোট একটা প্রস্তাব দিলেন, নিচু মনের মানসিকতার পরিচয় দিলেন, ভাবতেও পারি নাই। বাদশাহ বলল যে আচ্ছা ঠিক আছে, ইসলাম তুমি ছাড়বে না, তাহলে তোমার জন্য আর একটা প্রস্তাব আছে। এই যে রাজ্য, এই পারস্য রোম রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দিয়ে ক্ষান্ত হব না, তোমাকে এই রাজ্যের প্রেসিডেন্ট বানায় দিব, কালেমাটা ছেড়ে দাও। নজরুল্লাহ বলে অর্ধেক পৃথিবী দিব। চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ বলে বাদশাহ, আজকে 2 দিন হয়ে গেল, কোনো খানা পানি দানা পেটে পড়ে নাই, প্রচন্ড ক্ষুধার্ত। এই মুহূর্তে অর্ধেক রাজ্যের অফার আপনি আমাকে দিয়ে ফেলেছেন, যে কেউ এই অফারটি লুফে নিবে। কিন্তু আফসোস গো বাদশাহ, অর্ধ পৃথিবী কেন, গোটা পৃথিবী লিখে দিলেও যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি, যেই নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি, সেই নবীর দিন আর কালেমা ছাড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বলল বুঝছি বুঝছি, বাড়ি দিলে হবে না, নারীও দিতে হবে। আমার একমাত্র মেয়ে, রাজকন্যা। পৃথিবীর বহু রাষ্ট্রের প্রধানরা বিবাহের পয়গাম পাঠিয়েছে, আমি কাউকে বিবাহ, কারো কাছে বিবাহ দেবে বলে আদাবদ্ধ হই নাই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার রাজ্যের পুরোটা লিখে দিব, মেয়েটাকে তোমার হাতে তুলে দিব, এই রাজ্যের প্রধান ব্যক্তি তোমাকে বানায় দিব, বিনিময় কালেমাটা ছেড়ে দাও। সে বলছে বাদশাহ, নারী গাড়ি বাড়ি এতে আমার হবে না। আকাশের চাঁদও যদি হাতে এনে দেন, সূর্যটাও যদি হাতে এনে দেন, নবীকে এত বেশি ভালোবেসে হৃদয়ে জায়গা দিয়েছি, আল্লাহকে স্রষ্টা হিসাবে এত কঠিনভাবে মেনে নিয়েছি, আকাশের চন্দ্র সূর্য এনে দিলেও আমি সেই নবীর কালেমাটা ছাড়ব না। জেনে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আর বাংলাদেশ না, 500 টাকায় ভোট বিক্রি হয়ে যায়, কতক্ষণ না, ভোট একটা টেহা খায় 10 জনের কাছ থেকে। এটা সাহাবীদের জীবনী। বাদশা বলল তাহলে একটা রাস্তা খোলা আছে, এই রাতটুকু তোমার কাছে আছে, সকালবেলায় ফাঁসিতে ঝুলানো হবে। এই একটা রাস্তা তোমার জন্য খোলা, সকালবেলা হাজারো মানুষের সামনে তোমাকে রশিতে ঝুলানো হবে। ছেলেটি বলল আমি তাতে রাজি। সুবহানাল্লাহ বলে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সত্যিকার অর্থে যারা আল্লাহর উপরে খাঁটি ঈমান এনেছে, পৃথিবীর সব কিছুর চেয়ে তারা আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথা বলেছেন কে? জোরে বলেন কে? বাবাজিরা আমার, একটা রাত সময় পেয়েছেন, কি করবেন কি করবেন কি করবেন? সিজদায় চোখের পানি ছেড়ে অঝোর নয়নে কাঁদেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই দুনিয়ার কোনো পুরস্কার চাই না, জান্নাতে তোমার দিদারটা চাই। জান্নাতে তোমার নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই। চোখের পলকের দুনিয়া আজ আছি কাল নাই। আল্লাহ তুমি আমাকে বঞ্চিত করো না, ঈমানকে দুর্বল বানায় দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি বান্দা সত্যিকার আল্লাহকে হাজির নাজির জেনে একটা সিজদা মালিকের কদমে দেয়, এই সিজদাটা যদি এক পাল্লায় তোলা হয়, গোটা পৃথিবী আর এক পাল্লায় দিলে
একটা সিজদার পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন সিজদা দিলে জমিন থরথর করে কাঁপে, তার জন্য দোয়া করে। মুমিন রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা তার জন্য দোয়া করে। মুমিন জমিনে হাঁটলে আকাশের সূর্য তার জন্য দোয়া করে আর বলে, আল্লাহ কোথায় কোথায় তোমার প্রশংসা করে, তোমাকে সিজদা করে, তোমাকে আল্লাহ বলে ডাকে, আরো বেশি দিন বাঁচাও। আর একটা জালেম বেনামাজি সুদখোর ঘুষখোর রাস্তা দিয়ে হাঁটলে তার উপরে জমিন বদদোয়া করে, তার উপরে গোটা পৃথিবী বিরক্ত হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহ যেই নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, হায় আল্লাহ এই শাহাদাতের বিনিময় সেই নবীর সঙ্গে এক জান্নাতে থাকার সুযোগ দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জীবন দিয়ে নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা?